আমাদের সবার মনে একটাই প্রশ্ন যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিটি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ বের হবে। হ্যাঁ, পরীক্ষা অনেক দিন আগে হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত রেজাল্ট বের হচ্ছে না। আর এই ফল প্রকাশিত না হওয়ার জন্যই কিন্তু বহু চাকরি প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। আর আজ আমি তোমাদের কাছে রেজাল্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, কর্মসংস্থান, কর্মক্ষেত্র, পত্রিকা, অফিসিয়াল পোর্টাল এবং প্রশাসনিক সূত্রের পাওয়া সমস্ত আপডেট থেকেই কিন্তু আজকের আমি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেব। দেখো, এই রেজাল্ট এত দেরি হচ্ছে কেন, রেজাল্ট প্রকাশের জন্য এত সময় লাগছে কেন এত দেরি হচ্ছে তা তো আমি আলোচনা করব। তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিই। প্রায় বেশিরভাগ পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষা খুব ভালো হয়েছে, তাই এই পরীক্ষার কাট অফ অনেক বেশি যাবে। আর তোমরা এখন থেকে খুব ভালো করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। দেখো, রেজাল্ট প্রকাশে দেরি হওয়ার প্রধান কারণসমূহ: বিপুল পরীক্ষার্থীর তথ্য যাচাই। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল অনেক বেশি, বিপুল পরিমাণে। তাই বিশাল পরিমাণ ওএমআর সিট নির্ভুলভাবে স্ক্যান ও মূল্যায়ন করতে অনেক বেশি সময় লাগছে। অতীতে নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতার অভিজ্ঞতার কারণে কমিশন সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে কয়েক দফায় ডাটা ও একাডেমিক ভেরিফিকেশন স্ক্যান করছে, যাতে প্রকাশের পর কোনো ত্রুটি না থাকে। আর তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর ইন্টারভিউয়ের জন্য কিন্তু আর বেশি সময় পাবে না, তাই এখন থেকে নিজেদেরকে ভালো করে প্রস্তুত করো। কম্পিউটারে টাইপিং স্পিড বাড়িয়ে নাও, বাড়িতে যদি কম্পিউটার থাকে খুবই ভালো, নইলে আশেপাশের কোনো বন্ধু বান্ধব বা সাইবার ক্যাফ থেকে শেখানোও তোমরা টাইপিং স্পিড বাড়ানোর জন্য অভ্যাস শুরু করে দাও। এছাড়াও বাড়িতে যে সমস্ত জেনারেল নলেজের বইগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ো। দেখো, ক্যাটাগরি সংরক্ষণের নিয়ম ও মেধা তালিকা অনুযায়ী নির্ভুল মেরিট লিস্ট প্রস্তুতির কাজ একেবারেই চূড়ান্ত ধাপে রয়েছে। কর্মক্ষেত্র, কর্মসংস্থান ও অন্যান্য মিডিয়া রিপোর্টের বর্তমান আপডেট যেগুলি আছে: মূল্যায়ন সম্পন্ন, ওএমআর সিট মূল্যায়ন এবং উত্তরপত্র রিভিউ, অ্যান্সার কি, এগুলো রিভিউ কাজ কমিশন প্রায় শেষ করে এনেছে, প্রায় শেষ পর্যায়ে আছে বলা যেতে পারে। মেরিট লিস্ট প্রস্তুতি, কর্মসংস্থান ও কর্মক্ষেত্রের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বোর্ড বর্তমানে চূড়ান্ত শর্ট লিস্ট এবং কম্পিউটার টাইপিং টেস্ট গ্রুপ সির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের প্যানেল তৈরি করছে। তোমরা আরেকটু অপেক্ষা করে যাও, রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা বিভিন্ন জায়গায় দেখছি মোটামুটি পুজোর আগে রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু পুজোর অনেকটা আগে রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোথাও কিন্তু একেবারে ডেট প্রকাশিত হয়নি, তারিখ প্রকাশিত হয়নি। মানুষের মধ্যে কিন্তু উৎকণ্ঠা বেড়েই চলেছে। আর আমরা অনুমান করছি, আশা রাখা যায় খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। দেখা যাক, দেখে নাও। রেজাল্ট প্রসেসিং শেষ পর্বে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্যানেল প্রকাশিত হতে পারে। কমিশন এখনও কোনো নির্দিষ্ট নোটিশ জারি করেনি, তবে যে কোনো দিন প্যানেল ও রেজাল্ট পিডিএফ আপলোড হতে পারে।
সম্ভাব্য সময়সূচি। প্রশাসনিক প্রস্তুতি অনুযায়ী চলতি বছরের আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে গ্রুপ সি ও গ্রুপ ডির রেজাল্ট প্রকাশের সম্ভাবনা অত্যন্ত জোরালো। পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ। রেজাল্ট প্রকাশের পর তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না, তাই আবারও বলছি, এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও। আর তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা সরকারি ওয়েবসাইট ফলো করো, অযথা কোনো থার্ড পার্টি কোনো কিছুতে ক্লিক করবে না, তোমরা কিন্তু বিপদে পড়ে যেতে পারো। এই দিকগুলো এখন একটু সচেতন হবে, কারণ চারিদিকে সমস্ত ভুয়োতে ভরে গেছে। তোমাদের আবারও বলছি, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। আশা রাখছি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে।